কি কি দেওয়া আছে দেখেন, নৌকা স্রোত ট্রেন। হ্যাঁ, নৌকা স্রোত ট্রেন নিয়ে কথা। তো নৌকা স্রোত ট্রেন নিয়ে যেটা আমি প্রথমে বলবো, নোট কোথায়, নোট দাও নাই? লিখে রাখেন, আজকে ট্রেনে ম্যাথ করবো। হ্যাঁ দেখেন, ট্রেন নিয়ে, ট্রেনে ম্যাথ আর কি। হ্যাঁ, ট্রেন নিয়ে তিনটি কথা। কথাগুলো গুরুত্বপূর্ণ, মানে এমন গুরুত্বপূর্ণ না মুখস্থ করতে হবে এমন কোনো কথা না। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, ননস্টপ চললে সমস্যা নাই, ব্রেক লাগবে না। ওয়াও, রোজা ইসলাম লিখছে। আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছি। বাই দ্য গ্রেস অফ আল্লাহ। অনেকেই কমেন্টস করছেন, সালাম দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, তাহলে তিনটি নিয়ে, ট্রেনে তিনটি কথা। আগে বলছে একটা একটা কথা বলেন। হ্যাঁ, আগে বলছে সোহাগ স্যার ঘুমিতে বাঘ, বাঘ থাকতে আমাদের করছে ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, নাম্বার ওয়ান দেখেন, নাম্বার ওয়ান দেখেন, ট্রেন যখন, আচ্ছা ট্রেন যখন লেখার দরকার নেই। ট্রেন ক্ষুদ্র বস্তুকে, ক্ষুদ্র বস্তুকে অতিক্রম করলে, ট্রেন ক্ষুদ্র বস্তুকে অতিক্রম করলে ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য শূন্য ধরা হয়। এই প্রথমে লিখতে এরকম হলো, বুঝছেন? বারবার দেখেন, ট্রেন ক্ষুদ্র বস্তুকে অতিক্রম করলে ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য শূন্য ধরা হয়। ট্রেন ক্ষুদ্র বস্তুকে অতিক্রম করলে ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য শূন্য ধরা হয়। কিভাবে দেখেন, ধরেন এই ট্রেনটা, ধরেন এই একটা ট্রেন, এটা হচ্ছে ইঞ্জিন, এটা বগি। এই ট্রেনটা মনে করেন এখানে একটা খুঁটিকে ক্রস করছে। তাহলে এই খুঁটির সাথে এই ট্রেন ক্রস করবে। কখন ক্রস করবে? যখন ট্রেনের লেজ এরকম করে এভাবে থাকবে, তখন কিন্তু ক্রস, ক্রস হলো, তাই না? বলেন, তখন কিন্তু ক্রস হলো। এটা হচ্ছে ক্রসিং বল। আর যদি এরকম হয়, যদি এরকম হয়, ট্রেন ধরেন একটা রেল স্টেশনকে ক্রস করছে, স্টেশনকে, স্টেশন, হ্যাঁ, স্টেশনকে ক্রস করছে, সেক্ষেত্রে কি হবে? এই ট্রেনটা যখন এটাকে ক্রস করবে, তখন এই ট্রেনের লেজটা যখন এই অবস্থা থাকবে, এই অবস্থায়, তখন কিন্তু এটাকে আমরা বলি হচ্ছে cross। একটা বিষয় লক্ষ্য করেন, ট্রেন যখন খুঁটিকে ক্রস করলো, তখন ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, খুঁটির দৈর্ঘ্য যোগ হবে, কিন্তু খুঁটি আর কতটুকু দৈর্ঘ্য নিয়ে থাকে বলেন? ও মাটিতে থাকলো, ট্রেন পাশ দিয়ে চলে গেল, ও আর কতটুকু দৈর্ঘ্য নিয়ে থাকে? তো ট্রেন যদি নিজের দৈর্ঘ্য ক্রস করে, সেটাই ক্রস করলেই যতটুকু সময় লাগে সেটুকু সময় লাগবে। কিন্তু ওই এই যে খুঁটিকে ক্রস করছে, এই খুঁটির দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের সাথে কোনো কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? আপনি যদি একটা পুকুরে যদি এক বালতি পানি ঢেলে দেন, বলেন তো ওই পুকুরের আয়তনে কোনো পরিবর্তন হবে? জায়গার কোনো, আপনি একটা পুকুরের পানি, আপনি যদি একটা পুকুরের পানি যদি, আপনি যদি একটা পুকুরের পানি যদি একটা নদীতে ঢেলে দেন, নদীতে, তাহলে তাহলে নদী ফিল করবে যে পুকুরের পানি ঢেলে দিয়েছে? ওর কোনো আয়তনের পরিবর্তন হবে না, স্রোতের পরিবর্তন হবে না। থ্যাংক ইউ সিনথিয়া। ওকে, তাহলে এখানে এই ট্রেনটা যখন এটা ক্ষুদ্র বস্তু অতিক্রম করবে, তখন ট্রেনের দৈর্ঘ্য তো যোগ হবে, এই ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য শূন্য ধরবো। মনে করেন একটা ট্রেন যাচ্ছে, একটা ট্রেন যাচ্ছে, একটা মুরগির ডিমকে ক্রস করছে। বলেন তো, ট্রেনের দৈর্ঘ্যের সাথে মুরগির ডিমের দৈর্ঘ্য যোগ করলে কি অ্যাকচুয়াল ক্যালকুলেশন পাবেন? নাকি ট্রেন মনে করেন যে কি ঘন্টায় এত কিলোমিটার যাচ্ছে, মুরগির ডিমকে ক্রস করতে আরো 10 মিনিট সময় লাগছে, এরকম কিছু বলেন? এরকম কিছু না। মানে ট্রেন যাচ্ছে, মুরগির ডিমকে ক্রস করলো। এই মুরগির ডিম তো আহামরি কিছু না যে ওর দৈর্ঘ্য যোগ, মানে ট্রেনের সাথে যে যোগ হয়ে যায়, তাহলে ট্রেন আরো কম, বেশি সময় লাগবে, এমন তো কোনো কথা না।
এই জন্যই আমরা ট্রেন যাকে ক্রস করবে ট্রেনের দৈর্ঘ্য এবং তার দৈর্ঘ্য যোগ করব। কিন্তু যদি ক্ষুদ্র বস্তু হয়, যেমন পিলার, মানুষ, গাছ, মুরগির ডিম, আলু, বেগুন, পটল, পেঁয়াজ, এগুলোকে যদি কোনো ট্রেন ক্রস করে, একটা পেঁয়াজকে ক্রস করলো, তাহলে কি হবে? ট্রেনের দৈর্ঘ্যই শুধু কাউন্ট হবে, তখন পেঁয়াজের দৈর্ঘ্য এখানে কাউন্ট হবে না। যদি হয় সেক্ষেত্রে আপনি 0 দিবেন। এম আই ক্লিয়ার? তাহলে ট্রেন ক্ষুদ্র বস্তু অতিক্রম করলে ক্ষুদ্র বস্তু দৈর্ঘ্য, দেখেন আমার এই ট্রেন যদি স্টেশনকে ক্রস করে, ক্রস করে কি এখান থেকে শুরু করে এ পর্যন্ত না? তাহলে ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, আবার স্টেশনের দৈর্ঘ্য যোগ হবে। এই কারণে আমরা কি করি, যে লিখি ট্রেন যখন ক্ষুদ্র বস্তু অতিক্রম করে তখন ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য কি করি আমরা 0 ধরি। ওকে, লিখে রাখবেন যে ক্ষুদ্র বস্তু বলতে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু বলতে গাছ, মানুষ, খুঁটি, বুঝায়। আচ্ছা, তাহলে ট্রেন ক্ষুদ্র বস্তু অতিক্রম করলে ক্ষুদ্র বস্তু দৈর্ঘ্য 0 ধরা হয়। ক্ষুদ্র বস্তু বলতে গাছ, মানুষ, খুঁটি। দেখেন ক্ষুদ্র বস্তু বলতে গাছ, মানুষ, খুঁটি ইত্যাদি বোঝায়। ওকে, ইত্যাদি বোঝায়, ইত্যাদি বোঝায়। 2 নাম্বার দেখেন, 2 নাম্বার কথা, এখানে ট্রেন স্থির বস্তুকে অতিক্রম করলে ট্রেনের বেগে অতিক্রম করবে, এই আর কি। আর 2 নাম্বার, 3 নাম্বার হলো ট্রেন গতিশীল বস্তুকে অতিক্রম করলে আপেক্ষিক বেগে বেগে অতিক্রম করবে। হয়তো শুরুতে একটু কঠিন হতে পারে, বাট ম্যাথ করলে অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ। ইট মাস্ট বি ইজি। নো প্রবলেম মাহাদি হাসান, আপনি রেকর্ড ক্লাসটা দেখে নেবেন, নো প্রবলেম। ওকে, একটু পড়ে নেই, একটু পড়ে নেই, কথা পরে বলেন। হ্যাঁ, একটু কঠিন, আজকে এটা কঠিন চ্যাপ্টার, সায়েন্সের চ্যাপ্টার। হ্যাঁ, একটু একটু এই নেই, ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, আপনি এখান থেকে যদি কোনো ম্যাথ আসে পারবেন। ট্রেন ক্ষুদ্র বস্তু অতিক্রম করলে ক্ষুদ্র বস্তু দৈর্ঘ্য 0 ধরবেন। ট্রেন ট্রেন মনে করেন পদ্মা ব্রিজকে অতিক্রম করছে, ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে পদ্মা ব্রিজ। যারা যারা ই করে ওই ই করে আছে ওপেন করে দাও। হ্যাঁ, যারা যারা হচ্ছে ই করেছে, মানে হ্যান্ড রেজ করা আছে। ট্রেন যদি ট্রেন যদি পদ্মা ব্রিজকে অতিক্রম করে, তার ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, পদ্মা ব্রিজের দৈর্ঘ্য যোগ হবে। আর ট্রেন যদি মানুষের ক্রস করে, ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, মানুষের দৈর্ঘ্য যোগ হবে। এই ক্ষেত্রে মানুষের দৈর্ঘ্য কি হবে? 0 হবে। ট্রেন ধরেন, ট্রেন কি করলো? ট্রেন একটা মুরগিকে ক্রস করলো, ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, মুরগির দৈর্ঘ্য যোগ হবে। ট্রেন শক সারকে ক্রস করলো, ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, শক সারের দৈর্ঘ্য যোগ হবে। এই ক্ষেত্রে মুরগির দৈর্ঘ্য, শক সারের দৈর্ঘ্য, এগুলো কি হবে? ক্ষুদ্র বস্তু হিসেবে কাউন্ট হবে। আপনি এক বালতি পানিতে যদি 1 ফোঁটা পানি ঢেলে দেন, তাহলে বালতির কোনো আয়তনে পরিবর্তন হবে? পৃথিবীর কোনো কোয়ালিটি ধরতে পারবে? আপনি একটা পুকুরে যদি 1 বালতি পানি ঢেলে দেন, তাহলে পৃথিবীর কোনো ক্যালকুলেটর বা কোনো মেশিন ধরতে পারবে যে কতটুকু পরিবর্তন হয়েছে? এটা বলা যাবে না। এটা এত ক্ষুদ্র, এটা
ফিজিক্সের ভাষায় বা সায়েন্সের ভাষায় এটাকে বেল পরিবর্তন বলে, এটাকে উপেক্ষা করা হয়, তার মানে জিরো ধরা হয়, এই ধরতে হয় না। তো যাই হোক, এই ট্রেন স্থির বস্তুকে অতিক্রম করে, দেখেন ট্রেন যাচ্ছে, ট্রেন যদি স্থির বস্তুকে অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে ট্রেন কি করবে, ট্রেনের যে বেগ সেই বেগ অতিক্রম করবে। আসসালামু আলাইকুম স্যার। এক্সট্রিমলি সরি, ওই অফিস থেকে আসছিল লোক আসছিল একজন, তো এই জন্য আমার একটু লেট হয়ে গেল। আচ্ছা, আমি একটু ক্লাস এটা একটু একটু গুছাই ফেলি, হ্যাঁ ম্যাথটা আগে গুছাই ফেলি। দেখেন আমার ফার্স্ট কথা ছিল ট্রেন যদি ক্ষুদ্র বস্তুকে ক্রস করে তাহলে ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য শূন্য ধরবেন, কিন্তু ট্রেন যদি একটা ব্রিজকে ক্রস করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, ব্রিজের দৈর্ঘ্য যোগ হবে। এখন ট্রেন ক্ষুদ্র বস্তুকে ক্রস করলে কি হবে, ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য যোগ হবে, ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য মানে এখানে শূন্য আর কি, এটাই। এখন ট্রেন স্থির বস্তুকে অতিক্রম করলে ট্রেনের বেগে অতিক্রম করবে, কারণ ধরেন আপনি বাইক চালান, আপনি বাইক চালান, ধরেন আপনার পাশে একটা কি করলেন, একটা স্কুল বিল্ডিং কে ক্রস করলে, তাহলে বাইকের যে বেগ সেই বেগে ক্রস করবেন। ধরেন আমি বাইক নিয়ে আমি আমি কি করে নিউ মার্কেটকে ক্রস করে ফেললাম, তার মানে কি আমার বাইকের যে স্পিড সেই স্পিডেই হচ্ছে ক্রস করবে। তো একটা ট্রেন যদি একটা ব্রিজকে ক্রস করে, পদ্মা ব্রিজকে ক্রস করবে, তাহলে ট্রেনের যে বেগ সেই বেগে কি করবে, ক্রস করে ফেলবে, এই কথা বললাম। আর ট্রেন গতিশীল কোনো বস্তু অতিক্রম করলে আপেক্ষিক বেগ অতিক্রম করবে। আপেক্ষিক বেগ মানে হচ্ছে, আই রিপিট, আপেক্ষিক বেগ বলতে বলেছে দুইটা বেগের তুলনা। যেমন ধরেন আপনি, এই যে আমি ক্লাস নিচ্ছি বিদ্যাবাড়ি কি হচ্ছে, অফিসে আছি, এখানে ডিজিটাল বোর্ডের সামনে আছি, আমি কি স্থির আছি না, বলেন স্থির আছি, আমি কোথাও যাচ্ছি না, বাট পৃথিবীতে যদি ঘোরে তাহলে কিন্তু আমি আপেক্ষিক বেগে আছি। আপনি এক পা হাঁটলেন না, আপনি বাসে উঠলেন, একদম কক্সবাজারে চলে গেলেন, কক্সবাজার, তাহলে কি বলেন তো, আপনি এক পা হাঁটলেন না কিন্তু কক্সবাজার চলে গেলেন, তার মানে কি গাড়ির সাপেক্ষে আপনার আপেক্ষিক বেগে ছিলেন। দুটি বস্তুর বেগের তুলনাকে আপেক্ষিক বেগ বলে, এটা মাথায় রাখেন। আমি যখন বাইক দিয়ে যাব, যদি আমি একটা সিএনজি কে ক্রস করি তাহলে সিএনজিও গতিশীল, আমিও গতিশীল, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমার বেগ এবং সিএনজির বেগের তুলনা হবে। তুলনা হলে যদি একই দিকে হয় সেক্ষেত্রে আপেক্ষিক বেগ পাবো, দুটো বেগ বিয়োগফল। আর যদি বিপরীত দিক থেকে যদি আসে সেক্ষেত্রে আপেক্ষিক বেগ পাবো, দুটো বেগের যোগফল। তো এই আপেক্ষিক বেগ বলতে লিখে রাখেন, আপেক্ষিক বেগ হলো দুইটি বেগের তুলনাকে, তুলনা মানে বস্তু তুলনা তো বোঝেন, কম্পেয়ারিং করা, দুটি বেগের তুলনাকে আপেক্ষিক বেগ বলে। ধরেন ট্রেন অথবা যে কোনো গাড়ি কিভাবে ক্রস করে, হয় দুইটা বস্তু একই দিকে আসে, যার স্পিড বেশি তাকে সে ক্রস করে, আর অথবা দুইজন কি হয় বিপরীত দিক থেকে আসছে। ধরেন একটা ট্রেন যাচ্ছে ঢাকা থেকে চিটাগাং, আর চিটাগাং থেকে আরেকটা ট্রেন আসছে, তাহলে ক্রসিং করবে না, বলেন ক্রসিং করবে, তো দেখা হবে। অথবা একটা ট্রেন যাচ্ছে তার সাথে আরেকটা দ্রুতগামী ট্রেন যাচ্ছে, তাহলে ওই ট্রেনকে ক্রস করে চলে গেল, ব্যাপারটা এরকম, এটা ট্রেনের হিসাব। আর হচ্ছে গাড়ির হিসাবটা কি, একই হিসাব, আমি বাইক দিয়ে যাচ্ছি, আমি কি করলাম, সিএনজি যে দিকে যাচ্ছে সেদিকে আমিও যাচ্ছি, বাট আমি সিএনজি কে ক্রস করলাম, তাহলে এটা কি, আমি ওকে ক্রস করলাম না, এটা আপেক্ষিক বেগে হলে কি হবে, দুটো বেগের তুলনা হবে। এই জন্য আমি জাস্ট বলে দিচ্ছি এখানে নর্মাল, আমি বলছি এটা মুখস্থ করার দরকার নাই, তো আহামরি কিছু না, আপনার মূল জিনিস হচ্ছে এই দুটা। আর আপেক্ষিক বেগ মাঝে মাঝে লাগে কি জন্য, দুইটা বস্তু যদি গতিশীল থাকে সেই ক্ষেত্রে। তো দেখেন একই দিকে আপেক্ষিক বেগ একটু কঠিন হতে পারে, বাট যখন সলিউশন করবো তখন সহজ হবে। একই দিকে আপেক্ষিক বেগ, এটা একটা কঠিন চ্যাপ্টার, বুঝতে পারছেন, করার কিছু নাই, মানে আমি সহজ করে দেব, আমি বলে দিচ্ছি। একই দিকে আপেক্ষিক বেগ সমান সমান কত, কি হবে, ট্রেনের বেগ মাইনাস দ্বিতীয় বস্তুর বেগ। আবার বিপরীত দিকে আপেক্ষিক বেগ, বিপরীত দিকে মানে কি, দুটো বস্তু বিপরীত দিক থেকে যাচ্ছে, ট্রেনের বেগকে আপনি কি করে দ্বিতীয় বস্তুর বেগকে কি করে যোগ করে দিবেন, দ্যাটস ইট। তাহলে তিনটা কথা, প্রথম কথা হচ্ছে ক্ষুদ্র বস্তুকে অতিক্রম করলে ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য শূন্য হবে, প্রথম কথা। ট্রেন স্থির বস্তুকে অতিক্রম করলে ট্রেনের যে বেগ সেই বেগে অতিক্রম করবে, দ্বিতীয় কথা। ট্রেন যদি গতিশীল কোনো বস্তুকে অতিক্রম করে তাহলে ট্রেন আপেক্ষিক বেগে অতিক্রম করবে। একই দিকে আপেক্ষিক বেগ কি হবে, একই দিকে আপেক্ষিক বেগ পেতে হলে, সাউন্ড আছে তো, একই দিকে আপেক্ষিক বেগ পেতে হলে ওই দুটো বস্তুর বেগ কি করে বিয়োগ করে দিতে হবে। আর যদি দুটো বস্তু যদি বিপরীত দিক থেকে আসে তখন ক্রস হবে, তখন পেতে হলে আপনি দুটো বস্তুর বেগ কি করবেন,
যোগ করে দিবেন। এই জিনিসটা আমি এতক্ষণ বুঝালাম। বলেন, কে বলেন, কিছু বলেন, আর স্যার ওই যে একটা কথা যাদের বলতে চাইছিলাম। বলেন বলেন। যাদের মিউট করা আছে নয়েজ আসতেছে স্যার, ঠিক আছে, বাইরে থেকে তারা মিউট করে রাখছে, অনেক নয়েজ আসতেছে, একটু আনমিউট করে স্যার ক্লাস করলে ভালো হতো ঠিক আছে হাবিব ভাই। ওকে, যাদের স্যার। ওই যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আতিক ভাই বলেন, কেমন আছেন? জি স্যার, ভালো আছে। আমি অনেকদিন ট্রাই করছি, আপনার সাথে কথা বলার কোনো সুযোগ পাইনি, আজকে পাইছি। কিন্তু স্যার এই যে অনেকগুলো আনমিউট করে রাখে, এগুলো আনমিউট করার কারণে আমাদের অনেক সমস্যা হয়। ওকে, সমস্যা নাই আতিক ভাই। এই যে আমরা রিল্যাক্সে পড়াশোনা করব, আপনারা মেসেজ করবেন, হ্যাঁ। আর দুই একজন অবশ্যই আনমিউট করে রাখবো আপনাদেরকে। যারা আনমিউট থাকবে তারা যদি শব্দ না করে, তারা এরকমই থাকবে, আর শব্দ হ্যাঁ করে হ্যাঁ, শব্দ করলে তো আমাদের সমস্যা হয়, কারণ ও তো আর একা না, এখানে অনেকজনে আছি আমরা। জি জি, শব্দ করলে ডিসকোয়ালিফাইড, ওকে, সমস্যা হোক। বাদ যাবে, শব্দ করে ডিসকোয়ালিফাইড বাদ যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওকে, তাহলে আমি চলে গেলাম। কথা একটু পরে বলি একটু, হ্যাঁ। একটা জিনিস আমি আপনাদের মাথায় রাখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে বিসিএস পরীক্ষা দিবেন বা অন্যান্য পরীক্ষা দিবেন, তাদের ক্ষেত্রে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। দেখেন, এই প্রাইমারিতে কিন্তু এখান থেকে ম্যাথ আসলো, গত কি ফ্রাইডেতে যে আমাদের হয়ে গেল, এখান থেকে ম্যাথ এসেছিল। তো এগুলো থেকে আসে। বাট আমার লেকচার করার পরে আপনি বিসিএস পরীক্ষা দিবেন, যে পরীক্ষা দেন, ইভেন ব্যাংক পরীক্ষা দিলেও ট্রেনের ম্যাথ থেকে যে কোনো কোশ্চেন আসে সেটা আপনি পারবেন, এটা হচ্ছে মেইন কথা। তো আপনাদেরকে আমি সেভাবে পড়াচ্ছি যেন আপনারা একসময় এগুলো পারেন, আবার দ্বিতীয়বার শর্ট স্যারের ক্লাস করার দরকার নেই। শর্ট স্যারের ক্লাস একটা করলেই যথেষ্ট, আর দ্বিতীয়বারে ক্লাস করার দরকার নেই। এই জন্য আমি ওইভাবে পড়াই। যদি বলেন লেস ইম্পর্টেন্ট, তাহলে সে লেস ইম্পর্টেন্ট পড়বেন না ওভাবে। কিন্তু যখন শিখবেন তখন ভালো করে শেখেন, নোটগুলো করে রাখেন। দেখেন, আমি কিন্তু গতিবেগের ক্ষেত্রে বলেছিলাম, আমি ট্রিক্সও দিয়েছিলাম। গতিবেগের ক্ষেত্রে বলেছিলাম যে বেগের একক হচ্ছে কত, দুইটা, একটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা, আর একটা কি মিটার পার সেকেন্ড। তো কিলোমিটার পার ঘন্টা এটা হচ্ছে বড় একক, মিটার পার সেকেন্ড এটা ছোট একক। তাহলে এই বেগের এককের পরিবর্তনটা আমার এখানে লাগে কেন? এই ট্রেনের ম্যাথ করতে গেলে একক পরিবর্তন খুবই ন্যাচারাল হয়ে যায়। এরা কি করে, কখনো মিটার থাকে, এর রূপ বদলায়, বুঝতে পারছেন? কখনো সেকেন্ড থাকে, কখনো ঘন্টা থাকে, কখনো মিটার পার সেকেন্ড থাকে, কখনো কিলোমিটার পার ঘন্টা থাকে। এরা এতই চেঞ্জ করে, মানে এদেরকে ওই সব এককে কি করতে হয়, মনে করেন যে মানে কনভার্ট করে নিতে হয়। ছোট একক হলে সবগুলো ছোট একক দিতে হয়, বড় একক হলে সবগুলো বড় একক দিতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা, গার্লস সাউন্ড যেন আসে না। বেগ সবসময় থাকবে, কারণ অনেক স্টুডেন্ট তো থাকবে। বেগের একক পরিবর্তন, বেগের একক পরিবর্তন, বেগের একক। আমার সাথে 3 ঘন্টা ক্লাস করেন, এখান থেকে ট্রুলি বলতেছি, এখান থেকে 3টে চ্যাপ্টার আছে করাবো। এই 3টে চ্যাপ্টার থেকে যদি কোনো ম্যাথ আসে, ট্রুলি বলতেছি আপনি সবগুলো ম্যাথে পারবেন। আপনার ব্রেন যে রকমই হোক না কেন, আপনি বাসায় প্র্যাকটিস করবেন, আমার রেকর্ডটা দেখবেন, আপনি অবশ্যই পারবেন এখান থেকে ম্যাথ, পারবেন এখানে শিওর। আর আমি যে স্লাইড দেখাবো, এই স্লাইডের বাইরে আসবে না, মাথায় রাখবেন, লিখে রাখেন যে অন্তত আজকের জন্য, আজকে স্যার যা স্লাইড দেখাবে এই অধ্যায় থেকে এই স্লাইড গুলো পড়লেই হবে। তারপরে বেশি বেশি ভালোবাসেন, এই জন্য বেশি বেশি কি করবেন, প্র্যাকটিস করবেন ভিতর থেকে, বইয়ের ভিতর থেকে। কিন্তু আমি যে স্লাইড গুলো দেখাবো, এই স্লাইড থেকে আসবে ইনশাল্লাহ। যদি না আসে তাহলে ওটা আগে পারবেন, বুঝতে পেরেছেন? কারণ এর চেয়ে সহজ আসবে সেটা। বেগের একক পরিবর্তন, বেগের একক পরিবর্তন বলতে বোঝাচ্ছে এখানে এখানে লিখে রাখেন যে আজকে স্লাইডে যা দেখাবো পরীক্ষা এর মধ্যে আসসালামু মাথায় আলাইকুম। রাখবেন। এখানে দেখেন, কথা বলবেন আসসালামু প্লিজ, আলাইকুম অনেকগুলো। জি, কিলোমিটার পার ঘন্টা, জি বলেন বলেন, স্যার। জি বলেন। স্যার স্যার, আমাদের তো লাভ ক্ষতিটা করানো হয় নাই। লাভ ক্ষতি করানো হয়নি, এটা কি বলা খুব জরুরি ছিল বলেন? আমি তো দেখছি তো, সমস্যা নাই, লাভ ক্ষতি একদমই করানো হয়নি, এই তো। না না স্যার, টাচই করা হয় নাই। ঠিক আছে, তো লাভ ক্ষতিকে আমরা টাচ করবো ইনশাল্লাহ, ঠিক আছে, সবাই মিলে টাচ করবো, সমস্যা নাই। আপনি এটা মাথায় রাখেন। আর তুমি কি লিখে রাখো তো ওখানে, ওই 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 ব্যাচে স্যার ওখানে। কখনো কথা বলি নাই তো আপনার সাথে, সেজন্য আজকে হ্যান্ড রাইজ করছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি লিখে থাকেন, ওনাকে হ্যান্ড রেজ অবশ্যই থাকে, আপনি অন্য সময় কথা বলবেন। আমি যখন ক্লাস ম্যাথ আচ্ছা করাচ্ছি স্যার, তো, ঠিক আছে। ম্যাথ করে যখন ফ্রি থাকবো তখন কথা বলবেন, হ্যাঁ। ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে। লিখে আসসালামু রাখো, ওই ব্যাচে আলাইকুম। লাভ ক্ষতি হয় না, হ্যাঁ, লিখে ওখানে লিখে রাখো। কিলোমিটার, আপনি লাইনে থাকলে সমস্যা নেই, কথা বলবেন, আরো বলবেন, কথা কেন বলবেন না, বেশি করে বলবেন। কিলোমিটার পার ঘন্টা আর মিটার পার সেকেন্ড, হ্যাঁ, মিটার পার সেকেন্ড। মানে আজকের চ্যাপ্টারটা একটু কঠিন, বুঝতে পারছেন তো, এটা আমি সহজ করার চেষ্টা করতেছি আর কি, হ্যাঁ। এই বেগের একক আমরা পড়েছি, একটা কিলোমিটার পার ঘন্টা, একটা মিটার পার সেকেন্ড। এই এককটা কনভার্ট করতে হয়,
কনভার্ট কি হবে? মনে করেন আমি যদি আপনাকে বলি যে 120 সেকেন্ড, তাহলে কিন্তু এই সময়টাকে কনভার্ট করা যায় কি করে? মিনিট করতে গেলে 120 কে আপনি 60 দিয়ে ভাগ করলে কি 2 মিনিট না বলেন? 2 মিনিট হয়ে যায়। এই সময়কে আপনি কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করেন বা 60 দিয়ে গুণ করেন, কিন্তু বেগকে যদি আপনি কনভার্ট করেন তাহলে কি দিয়ে ভাগ করবেন? সময়কে আমি যদি কনভার্ট করি সেক্ষেত্রে আমি 60 দিয়ে ভাগ করি, 60 দিয়ে গুণ করি। কিন্তু আপনি যদি বেগকে কনভার্ট করতে চান তাহলে আপনি কি করবেন সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। দেখেন আগে একটা লজিক দিই, ব্যাখ্যা, লজিক আর কি। লজিকটা হচ্ছে, ধরেন এখানে আপনার এরকম থাকলো, এখানে ধরেন 36 কিলোমিটার পার হচ্ছে কি ঘন্টা, কি হলো 36 কিলোমিটার পার ঘন্টা। এটা মানে হলো একটা গাড়ি 1 ঘন্টা পার ঘন্টা, মানে কি বেগ মানে কি, ওই সময় নিচে থাকে, 1 ঘন্টা 36 কিলোমিটার যায়। এটা 36 কিলোমিটার যাচ্ছে, 36 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায় মূলত। হ্যাঁ, এটাকে আমি ব্যাখ্যা করলাম। আমি যদি এটাকে মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে এই কিলোমিটারকে মিটার করতে হবে, ম্যানুয়ালি করতেছি, কিন্তু ম্যানুয়াল, এটা ম্যানুয়াল সিস্টেম, লজিক দেখাচ্ছে। তাহলে 36 মানে কত, 1000 দিয়ে গুণ করলে এখানে মিটার হবে। হ্যাঁ, কিলোমিটার মানে কি 1000 মিটার সমান সমান 1000 কিলোমিটার, 1000 মিটার সমান 1 কিলোমিটার। এই জন্য তো এগুলো মুখস্থ করার দরকার নেই, যা শুধু দেখেন, শুধু 1 ঘন্টায় না লিখলেও হবে। হ্যাঁ, 60 দিয়ে গুণ করলে মিনিট হবে, 60 দিয়ে গুণ করলে কত ঘন্টা হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে। তার মানে আপনি ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিট হয়, আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে যায়, অত 36 গুণ করতে হয়। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আপনি এই যে এই পার্টটা লিখলেন, আর কি মিটার পার সেকেন্ড একক হয়ে গেল না? তাহলে এই পার্টের এত এত কি দাম, মানে এই পার্ট দিলেন আর হয়ে গেল, আর এখানে মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে দেখেন এই পার্টটা আসলে কি, 1000 ডিভাইড কত হচ্ছে 60 ইন্টু 60। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কেটে যায়, এখানে কত, এখানে 5 দুগুণে 10, এখানে কত 3 দুগুণে 6, তাহলে কত উপরে 5 হবে, আর এখানে 3 এবং 6 গুণ করলে কত হবে 18 হবে। তাহলে 5/18, এই 5/18 হবে হচ্ছে আমাদের তাহলে এখানে কি কি হচ্ছে বলেন তো? এই 36 কে আমি কি করলাম, এই যে এটা মূলত এই যে এটা মূলত দেখেন, এই যে এটা মূলত কত 5/18 আর কি, 5/18 দিয়ে গুণ করছি। এই 5/18 দিয়ে গুণ করার কারণে সঙ্গে সঙ্গে মিটার পার সেকেন্ড হলো, মিটার পার সেকেন্ড হয়ে গেল এককটা। তাহলে এটা কাটাকাটি করলে 2 হয়, এর মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এর মানে হচ্ছে যে গাড়িটা 1 ঘন্টায় 36 কিলোমিটার যায়, ওই গাড়িটা 1 সেকেন্ডে 10 মিটার যায়। একই কথা, সারাদিন যেমন এক কথা, তামাম দিন একই কথা। তো যে গাড়িটা 1 ঘন্টা 36 সেকেন্ডে যায়, 36 কিলোমিটার যায়, সেই গাড়িটা 1 সেকেন্ডে 10 মিটার যায়। তো আমার ট্রিক্সটা ছিল যে এই যে 36 কিলোমিটারকে আমি ম্যানুয়ালি আস্তে 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 কি মিটার পার সেকেন্ড করলাম, কি দিয়ে গুণ করলাম, এই পার্ট দিয়ে। এই পার্ট মানে হচ্ছে 5/18। তার মানে আপনি যদি 5/18 দিয়ে গুণ করেন তাহলে মিটার পার সেকেন্ড হচ্ছে। আর এটা যদি আমি এই মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে করি, তখন কি করতে হবে, উপরে 60 গুণ করতে হবে, নিচে 1000 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই জন্য আপনাকে কখনো কখনো 1/18 দিয়ে গুণ করতে হবে, আর কখনো 18/5 দিয়ে গুণ করতে হবে। দেখেন আমি যদি মিটার পার সেকেন্ড থেকে যাই, এই মিটারকে যখন আমি কিলোমিটার করবো 1000 দিয়ে ভাগ করতে হবে, আর সেকেন্ডকে যখন ঘন্টা করবো 60 দিয়ে ভাগ করতে হবে, তখন ওই তো 60/60 হয়ে যাবে, তখন 18/5 হয়ে যাবে। তার মানে আপনি কিলোমিটার পার ঘন্টা থেকে যখন মিটার পার সেকেন্ড করবেন, সেই ক্ষেত্রে 5/18 দিয়ে অথবা 18/5 দিয়ে গুণ করতে হবে। তো এখন আপনি এটাকে জিস্ট বলে দিচ্ছি, দেখেন বলেন তো এই দুটোর মধ্যে কোনটা বড়? এটা 5/18 মানে কি 3 পয়েন্ট সামথিং, মানে এর পয়েন্ট সামথিং, তার মানে কি 0 পয়েন্ট সামথিং আর কি, এই তো পয়েন্ট সামথিং। আর 18/5 মানে কি 3 পয়েন্ট সামথিং, মানে এটা বড়। অথবা বর্জ্য গুণ করেন বা পাওয়ার করেন, কোনাকুনি গুণ করেন, 18 গুণ করলে অনেক হয়, 5 গুণ করলে 25 হয়, তাহলে এটা বড়। অথবা দেখেন এটা পয়েন্ট সামথিং, এটা কত 3 পয়েন্ট সামথিং, তাহলে 18/5 হচ্ছে সবচেয়ে বড়। 18/5 কি হচ্ছে সবচেয়ে বড়। তাহলে বেগের একক পরিবর্তন, আই রিপিট, বেগের একক পরিবর্তনের ক্ষেত্রে আমাকে বড় একক থেকে কখনো ছোট একক যেতে হবে, আর ছোট একক থেকে মিটার পার সেকেন্ড থেকে কখনো কখনো আমাকে বড় একক নিয়ে যেতে হবে, বড় একক নিয়ে যেতে হবে। তাহলে এখন বলেন, এখানে যখন বড় থেকে যখন ছোটতে যাচ্ছি, ছোট এটা ছোট একক, বড়তে যখন ছোটতে যাব, সেই ক্ষেত্রে আপনি মনে রাখবেন আমি ছোটটাকে কনভার্ট করছি, ছোট মানে বড় থেকে কনভার্ট হয়ে ছোট হচ্ছে। এই ছোট যখন করবেন, ছোট করবেন, তখন কি করবেন, ছোটটা দিয়ে গুণ করবেন, তার মানে কত 5/18 দিয়ে গুণ করবেন। এটাই হচ্ছে ট্রিক্স, কিন্তু এটাই ট্রিক্স, এত দিয়ে গুণ করবেন। তাহলে আমি আবার বলছি, বড় একক থেকে যখন ছোট একক করবেন, ছোট করতেছেন এই জন্য ছোটটা দিয়ে গুণ করবেন, এটা হচ্ছে ছোট, এটা ছোট। আর ছোট থেকে যখন বড় করবেন তখন বড়টা দিয়ে গুণ করতে হবে, তার মানে কত 18/5 দিয়ে গুণ করতে হবে। এই জিনিসটা আপনি মনে রাখবেন, এত দিয়ে গুণ।
টেনিওমেট্রিক ক্ষেত্রে দেখেন এই শব্দ আছে যে দেখো টেনিওমেট্রিক ক্ষেত্রে হচ্ছে তিনটা কথা। একটা হচ্ছে ট্রেন ক্ষুদ্র বস্তুকে অতিক্রম করলে ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য 0 ধরবেন। ট্রেন যদি স্থির বস্তুকে অতিক্রম করে তাহলে ট্রেনের বেগে অতিক্রম করবে। আর ট্রেন গতিশীল কোনো বস্তুকে অতিক্রম করলে আপেক্ষিক বেগে অতিক্রম করবে। একই দিকে আপেক্ষিক বেগ পেতে হলে দুইটা বস্তুর বেগ বিয়োগ করে দিবেন, আর বিপরীত দিকে থেকে যদি কোনো আপেক্ষিক বেগ পান সে যোগ করতে হবে। আর ট্রেনের এককের পরিবর্তন মানে হচ্ছে বেগের এককের পরিবর্তন। আপনি বড় একক থেকে যখন ছোট এককে যাবেন তখন 5/18 দিয়ে গুণ করবেন, আর ছোট একক থেকে যখন বড় এককে যাবেন তখন 18/5 দিয়ে গুণ করবেন। আমার ট্রিক্সটা কি ছিল, বড় থেকে ছোট করতেছি, তার মানে এর মধ্যে ছোট কোনটা 5/18/18/5 এর মধ্যে 5/18 দিয়ে গুণ করবো। আর ছোট থেকে যখন বড় করবো তখন কি বড়টা দিয়ে গুণ করবো। এই ছিল হচ্ছে ট্রেনের কথা। আপনার 1 মিনিটে হয়ে যায়। ট্রেন ক্ষুদ্র বস্তু অতিক্রম করলে ক্ষুদ্র বস্তু দৈর্ঘ্য 0 দেবেন, ট্রেন স্থির বস্তু অতিক্রম করলে ট্রেনের বেগে অতিক্রম করবে, আর ট্রেন গতিশীল বস্তু অতিক্রম করলে ট্রেন আপেক্ষিক বেগে অতিক্রম করবে। আপেক্ষিক বেগ পেতে হলে আপনাকে কি করতে হবে, যদি একই দিকে থাকে বিয়োগ করতে হবে, আর যদি বিপরীত দিক থাকে দুটো বস্তুর বেগ যোগ করতে হবে, দ্যাটস ইট। আর একক পরিবর্তনের ক্ষেত্রে যদি ছোট করেন তা ছোটটাতে গুণ করবে, আর যদি বড় করেন তাহলে বড়টাতে গুণ করবেন। আমি আবার বলছি, যদি ছোট করেন তাহলে কি ছোটটাতে গুণ করবেন, যদি বড় করেন তাহলে বড়টাতে গুণ করবেন, দ্যাটস ইট। এই ছিল। তাহলে এখান থেকে আমরা কি করব, সবগুলো ম্যাথ আমরা ইজিলি করতে পারবো, শুধু এককটাকে আপনাকে যত্ন করতে হবে এই আর কি। যেখান থেকে সাউন্ড আছে সেটা অফ করে দাও, বুঝছো? অনেক স্টুডেন্ট তো ঝামেলা করবে। হ্যাঁ দেখো এখন কথা এই যে দেখো এই যে বি লাউড, এই যে এখানে বি লাউড লিখছে, এই যে নিচে 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 এই বি লাউড লেখা আছে নিচে। হ্যাঁ একদম একদম। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। না ওটা আনমিউট করে নাই তো, উনি তো আনমিউট করবে, উনি তো আর ওনাকে আর ই করবো না, আনমিউট করবো না, ফুল তো আনমিউট না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার আমি হচ্ছে হামজা রহমান হৃদয় স্যার, আমি একটু পরামর্শের জন্য আপনার কাছে বসে আছি সামনে স্যার। পরামর্শ আমি দিব, আপনারা ফোন করবো, ফোন করে আপনি পরামর্শ দিব। ক্লাসটা শুরু করে দিই, ক্লাসটা করি। স্যার একটু সময় দেন 1 মিনিট স্যার। 1 মিনিট যদি এখানে কত স্টুডেন্ট আছে, 387 জন, তো সবার কাছে 387 মিনিট দিচ্ছেন তাহলে সবার কাছ থেকে, বুঝতে পারছেন? আপনি বলেন, দ্রুত বলেন। আমি এই অঙ্কগুলো করছি, বাট আমাদের ওই যে বিসিএস 8 ঘন্টা ক্লাস করতে হতে আমি রীতিমতো অসুস্থ হয়ে গেছি, আবার পরে রেকর্ডিং ক্লাস দেখার সময়ও হয় না। এখন আমি কি করবো, আমি কি বেরোয় যেতে পারবো? আমি আমার অস্বস্তি লাগতেছে। আচ্ছা এই ক্লাসগুলো করছেন, মানে আমি বিশেষ করাইছি? না বিসিএস রফিক স্যার করাইছে, প্রবাল স্যার করাইছে এগুলো। আচ্ছা আমার করানো তো আর সব অন্য স্যারের করানো ঠিক 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 কিনা, ঠিক ঠিক না। আমি যেভাবে ক্লাস করছি। করাবো আপনি রেকর্ড ক্লাসে দেখে নিন এক সময়, বুঝতে পেরেছেন? আপনি জি রেকর্ড স্যার, ক্লাসে ধন্যবাদ। এক সময় দেখে নিন, ইউ উইল ফাইন্ড ডিফারেন্ট সামথিং, বুঝতে পেরেছেন? ওকে। ওকে ঠিক আছে, ওকে ওকে।